ডিম আগে এইসব বিতর্ক যেন এগুলি অনভিপ্রেত। একটা অতিমাত্রা একটা উচ্চাসা তৈরি হয়েছে, বাস্তবতার সঙ্গে সেটার ফারাক আমরা ক্রমেই দেখতে পাচ্ছি বাড়ছে, সেটা খুব দুঃখজনক। এবং আমাদের যে অবজারভেশন সেটা হচ্ছে যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলির দূরত্ব কিন্তু বেড়ে চলেছে, সেটা উদ্বেগজনক। আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি স্বৈরাচারী শেখ হাসিনাকে হটিয়ে, কিন্তু মূল চ্যালেঞ্জটা আমাদের সামনে, সেটাকে সংহত করা, এটার সুফল এবং কল্যাণ যেন ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারি, এই বিজয়টাকে যেন আমরা সংহত করতে পারি, স্থায়ী করতে পারি, টেকসই করতে পারি, সেই চ্যালেঞ্জটা কিন্তু অনেক বড়। 23 জন উপদেষ্টার পক্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব না। ছাত্ররা রক্ত দিয়েছে, সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, এত বছরের জগদ্দল একটা স্বৈরাচারকে হটানোর জন্য রাজনৈতিক দলগুলির অনেক ত্যাগ তিতিক্ষা আছে, গুম হয়েছে, খুন হয়েছে, গ্রেপ্তার হয়েছে, হয়রানি হয়েছে। এইটা একটা অসাধারণ একটা ঘটনা যে এই যে সর্বপ্লাবী যে গণ অভ্যুত্থান হয়েছে, এটা অনেকে বিপ্লব বলতে চান না, আমি এটা বিপ্লব বলতে চাই। আমরা কেন সনাতন সংজ্ঞার মধ্যে থাকবো? আমরা একসময় অ্যানালগ ছিলাম, আমরা একসময় চিঠি লিখতাম, সেটা 7 দিন পরে পৌঁছাতো, আমরা এখন হাতে হাতে টেক্সট করি, এটা সারা পৃথিবীতে সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে। তো এটা বিপ্লবের, অনেকে বলেন যে এটার মধ্যে বিপ্লবী উপাদান আছে, কিন্তু সেই সনাতন সিস্টেম তো হবে না এখন, সেইভাবে বিপ্লব হবে না আগের মতো, রুশ বিপ্লবের মতো, চীন বিপ্লবের মতো, ফরাসি বিপ্লবের মতো। এখন পৃথিবী চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু কম্পোজিশন চেঞ্জ হয়েছে, কেমিস্ট্রি চেঞ্জ হয়েছে। আমরা নিজেরা তো দেখেছি লক্ষ লক্ষ মানুষ যেভাবে নেমে এসছে, এর থেকে বড় বিপ্লব আর কি হতে পারে? তো সেইটাকে সংহত করার দায়িত্ব কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলির, মূলত তাদের দায়িত্বটা অনেক বেশি। অন্তর্বর্তী সরকার তো সাময়িক মাত্র, তো আমরা চাইবো যে একটা দূরত্বটা দূর হোক এবং একটা নির্বাচনী রোডম্যাপ আসুক, সংস্কারও চলবে, নির্বাচনী প্রক্রিয়াও চলবে। তো আমাদের গণমাধ্যমের দায়িত্ব বেশি, গণমাধ্যমের উপরে অভিযোগ এসছে, হ্যাঁ আমরা শৃঙ্খলিত ছিলাম, রক্তচক্ষুর কবলে আমরা ছিলাম। তো আমাদের সেলফ সেন্সরশিপও ছিল, প্রাণ ভয়ে কিংবা নানান চাপে, প্রেশার গ্রুপের চাপে, সামরিক গোয়েন্দাদের চাপে, রাজনৈতিক চাপে, হত্যা, গুম। আপনারা জানেন যে 7 জন সাংবাদিক এই আন্দোলনে আমাদের প্রাণ দিয়েছেন, সেটা তো কম না। স্বাধীনতা যুদ্ধে আমরা 14 জন সাংবাদিক প্রাণ দিয়েছি। সাংবাদিকরা কিন্তু সবসময় অগ্রপথিক হিসাবে আছে, ছাত্রদের সঙ্গে আছে, আমরা প্রগতির সঙ্গে আছি, কল্যাণের সঙ্গে আছি, স্বৈরাচার বিরোধী সংগ্রামের সঙ্গে সবসময় আছি। আমাদের সীমাবদ্ধতা আছে, তারপরেও আমাদের এখন এই মুক্ত পরিবেশে একটা দায়িত্বশীলতা আমাদের অনেক বেড়েছে। আমরা যেন স্বাধীনতার নামে যেন স্বেচ্ছাচার না করি, সেটাও প্রত্যাশা থাকবে। আমরা যেন যার যার ক্ষেত্র থেকে, 18 কোটি মানুষ প্রত্যেকেই যার যার জায়গা থেকে যেন আমরা ভূমিকাটা পালন করি। স্বৈরাচারের ষড়যন্ত্র এখনো চলছে, আরও চলবে, আরও হবে। পাশের দেশ কিন্তু অনেক আমাদের নিয়ে খেলছে, আমরা কিন্তু সমতা ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব চাই। আমরা সীমান্তে রক্ত ঝরতে আর দেখতে চাই না। আমরা আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সময় এসছে, সেই প্রত্যাশাটাই থাকবে। এবং বাংলাদেশ প্রতিদিনকে সুন্দর আয়োজনের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সুচিন্তিত মতামতের পরে একটা দিক নির্দেশনা আসবে, একটা সুপারিশমালা আসবে, সেটা আমি মনে করি রাজনৈতিক দলগুলির জন্য একটা গাইড হিসেবে কাজ করবে এবং সরকারের জন্য ধন্যবাদ, সরকারের জন্য একটা কাজ করার মতো একটা উপাদান সেখান থেকে পাওয়া যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।